আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের একটি টপিক, তা হলো কাজ। আজকে আমরা এই আলোচনা থেকে যে বিষয়গুলো জানতে পারবো তা হলো কাজ কি, কিভাবে কাজ পরিমাপ করা যায়, বলের সাথে কাজ এবং সরণের কি সম্পর্ক ইত্যাদি। তাহলে চলো আমরা জানার চেষ্টা করি যে কাজ আসলে কি। আমাদের দৈনন্দিন জীবনে কাজ বলতে যা বোঝায়, পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ কিন্তু তা নয়। যেমন ধরো, তোমার বাসার সামনে দারোয়ান বসে সারাদিন বাড়ি পাহারা দিচ্ছে টেবিলে বসে। এখন সে বলতে পারে আমি সারাদিন কাজ করছি, কিন্তু তুমি পদার্থবিজ্ঞানের একজন স্টুডেন্ট হিসাবে তাকে কাজ বলতে পারছো না। কেন? কাজ বলের সাথে সম্পর্কযুক্ত। একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি সরণ ঘটে, কেবল তখনই আমরা বলতে পারি কাজ হয়েছে। সেক্ষেত্রে কাজ পরিমাপ করা হবে বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফল দ্বারা। অর্থাৎ কাজ ইকুয়াল টু বল গুণন বলের দিকে সরণের উপাংশ। সরণের উপাংশ। আচ্ছা, তাহলে সরণের উপাংশ কি সেটা দেখা যাক। ধরো তুমি একটি বস্তুর উপর অনুভূমিকভাবে বল প্রয়োগ করেছ F পরিমাণ। এতে করে বস্তুটি বলের দিকে না সরে বলের সাথে থিটা কোণ করে S পরিমাণ সরে গেল। তাতে বলের দিকে সরণের উপাংশ কত হয়েছে যদি তা জানতে চাও, তাহলে ধরো বস্তুটি A থেকে B বিন্দুতে পৌঁছে গেছে। তাহলে B থেকে বলের ক্রিয়ারেখার উপর একটি লম্ব টানো BC। সেই ক্ষেত্রে AC হবে বলের দিকে সরণের উপাংশ। এখন এই উপাংশ আমরা কীভাবে বের করব? আমরা ত্রিকোণমিতির সহায়তায় আমরা বলতে পারবো যে cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। যেমন ABC ত্রিভুজের cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। সেক্ষেত্রে cos থিটা ইকুয়াল টু AC বাই AB। সো আমরা AC ইকুয়াল টু কত পাচ্ছি? AC ইকুয়াল টু AB cos থিটা। অতএব আমরা বলতে পারছি যে বস্তুর উপর বল প্রয়োগের ফলে যে কাজ হয়েছে সেই কাজ W ইকুয়াল টু F ইন্টু S cos থিটা। আচ্ছা, অর্থাৎ W ইকুয়াল টু FS cos থিটা। এই সূত্রটি হলো বল পরিমাপের একটা সাধারণ সূত্র। এখানে দেখা যাচ্ছে যে কাজ শুধুমাত্র বল এবং সরণের মধ্যেই নির্ভর করছে না, তা এদের মধ্যবর্তী কোণের উপরও নির্ভর করছে। সেক্ষেত্রে যদি থিটার মান লেস দেন 90 ডিগ্রি হয়, তখন আমরা ধনাত্মক কাজ পাবো। আর যদি থিটা গ্রেটার দেন 90 হয়, তাহলে আমরা 90 ডিগ্রি হলে ঋণাত্মক কাজ পাবো। তাই আমরা কাজকে দুই ভাগে ভাগ করতে পারছি। 1, বলের দ্বারা কাজ, 2, বলের বিরুদ্ধে কাজ। তাহলে আমরা কাজকে কীভাবে শ্রেণীবিভাগ করলাম বন্ধুরা? কাজ হলো দুই প্রকার। এক হলো বলের দ্বারা কাজ, 2 বলের বিরুদ্ধে কাজ। বলের বিরুদ্ধে কাজ। আচ্ছা, এখন দেখা যাক যে বলের দ্বারা কাজ কোন ক্ষেত্রে হয়। যেমন আমরা দেখেছি W ইকুয়াল টু FS cos থিটা। আচ্ছা, সেখানে বলের দ্বারা কাজ বলতে বলের দিকে সরণের উপাংশ থাকবে। আচ্ছা, এবার আমরা একটা বস্তুকে ভূমির এই উচ্চতা থেকে মুক্তভাবে পড়তে দিলাম। সেক্ষেত্রে বস্তুর ওজন, যদি বস্তুটির ভর m হয়, তার ওজন mg নিচের দিকে ক্রিয়া করছে, বস্তুর সরণও নিচের দিকে হচ্ছে। সেক্ষেত্রে যে কাজটা হবে সেটা বলের দ্বারা কাজ হবে। কিন্তু যদি আমরা একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উপরে ওঠাই এই উচ্চতায়, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে বস্তুর ওজন খাড়া নিচের দিকে কাজ করছে, বাট বস্তুটি সরণ হচ্ছে উপরের দিকে। সেক্ষেত্রে বল এবং সরণের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয়, বলের বিরুদ্ধে কাজ হচ্ছে। তাই আমরা বলতে পারি যে যখন একটি বস্তু উপর থেকে নিচে পড়বে, অভিকর্ষ বলের দ্বারা কাজ হবে,
বস্তুটি যদি ভূমি থেকে উপরে উঠে তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ হবে। তাই আমরা বলতে পারি যে অভিকর্ষ বল দ্বারা কাজ ধনাত্মক এবং ঋণাত্মক দুটোই হতে পারে। আচ্ছা, এখন যদি এমনটা হয় যে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, এমনটা যদি হয় যে বল এবং সরণের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাহলে কিন্তু আমাদের সূত্র বলছে W ইকুয়াল টু 0। সেটা কি করে সম্ভব? হ্যাঁ, এখন তুমি মনে করো প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে কাজ W ইকুয়াল টু Fs cos থিটা। সেই ক্ষেত্রে যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয় তাহলে কিন্তু কাজ কি হচ্ছে? 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা কিভাবে সম্ভব? ধরো যে তুমি একটা অনুভূমিক রাস্তা দিয়ে একটি ভুজা নিয়ে হাঁটছো, সেক্ষেত্রে বস্তুটার ওজন mg নিচের দিকে কাজ করছে, বাট বস্তুটার সরণ হচ্ছে অনুভূমিকভাবে। সেক্ষেত্রে বল এবং সরণের মাঝখানে 90 ডিগ্রি কোণ সৃষ্টি করছে। সেক্ষেত্রে কোনো কাজ অভিকর্ষের বিরুদ্ধে হচ্ছে না। এই ক্ষেত্রে আমরা কৃতকাজ 0 বলছি। তাছাড়া তুমি যদি একটি বস্তুকে সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘোরাও, তাতেও দেখা যাবে যে বৃত্তাকার পথে ঘোরার সময় তুমি যে কেন্দ্রমুখী বল প্রয়োগ করছো তা ওই বৃত্তের কেন্দ্র বরাবর কাজ করছে, বাট বস্তুটার সরণ কিন্তু পরিধি বরাবর হচ্ছে। সেক্ষেত্রে বল এবং সরণের মাঝখানে একটা 90 ডিগ্রি কোণ সৃষ্টি হবে অলওয়েজ। সেক্ষেত্রেও কৃতকাজ কী হবে? 0 হবে। তাই আমরা বলতে পারছি যে শুধুমাত্র বল প্রয়োগে সরণ হলেই যে কাজ হচ্ছে তা কিন্তু নয়। কাজ হতে গেলে বলের দিকে সরণ হতে হবে। যদি সরণ বলের দিকে না হয়ে বিপরীত দিকে হয় তখন ঋণাত্মক কাজ সাধিত হবে। ওকে, তাহলে আমরা কি শিখলাম? যে কাজ কি, কাজ কত প্রকার ও কী কী, এবং কখন কাজ হয় এবং কখন কাজ 0 হয়। আচ্ছা, এবার অভিকর্ষ বলের দ্বারা আমরা দেখতে পেলাম যে কাজ ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে। কিন্তু দেখা গেছে যে কোনো কোনো ক্ষেত্রে কৃতকাজ অলওয়েজ ঋণাত্মক হয়। যেমন ঘর্ষণ বল। ঘর্ষণ বলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তুমি যদি একটি বস্তুকে একটা ঘর্ষণযুক্ত তলের উপর দিয়ে টেনে সরাও, তাহলে যে কাজ হবে ঘর্ষণ বলের বিরুদ্ধে। ধরো বস্তুটা এ বিন্দুতে ছিল, তুমি তাকে টেনে বি বিন্দুতে নিয়ে গেছো, কতটুকু সরিয়েছো? এস। তাতে করে ঘর্ষণ বল অলওয়েজ কিন্তু গতির বিরুদ্ধে কাজ করছে। এক্ষেত্রে বল এবং সরণের মাঝখানে অ্যাঙ্গেল 180 ডিগ্রি হবে। সেক্ষেত্রে কৃতকাজ W ইকুয়াল টু Fs cos 180 ডিগ্রি হয়। ঋণাত্মক কাজ হচ্ছে Fs মাইনাস Fs। কিন্তু আবার যদি তুমি দেখা যাচ্ছে যে বস্তুটাকে কী করছো, যে আবার বস্তুটাকে বি বিন্দু থেকে যদি আবার টেনে এ বিন্দুতে নিয়ে আসো, তখন যে কাজ হবে দেখা যাচ্ছে যে তুমি বি থেকে যখন এতে নিয়ে আসছো, ঘর্ষণ বল আবার তার গতির বিরুদ্ধে কাজ করেছে। সেক্ষেত্রেও বল এবং সরণের মাঝখানে 180 ডিগ্রি কাজ করছে। সেক্ষেত্রেও কৃতকাজ W ইকুয়াল টু হবে Fs cos 180 ডিগ্রি ইকুয়াল টু কত? মাইনাস Fs। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা বস্তু যখন এ থেকে কোথায় বিতে গেল, তখন যে কাজ হয়েছে ঋণাত্মক, বি থেকে এতে আসা তো কাজ ঋণাত্মক। তাই আমরা বলতে পারছি যে ঘর্ষণ বল দ্বারা কৃতকাজ অলওয়েজ ঋণাত্মক। আচ্ছা, এবার আসা যাক কিভাবে বল পরিমাপ করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখি কিভাবে কাজ হিসাব করা হয়। ধরো একটি বস্তু ভূমিতে অবস্থিত, বস্তুটির উপর আমরা বল প্রয়োগ করলাম অনুভূমিকের সাথে তির্যকভাবে। কত নিউটন বল? সাপোজ 50 নিউটন বল। এতে করে বস্তুটি অনুভূমিক বরাবর সরে আসলো, অনুভূমিকভাবে সরে আসলো। আচ্ছা, কতটুকু সরে আসলো? S ইকুয়াল টু 5 মিটার। আচ্ছা, অনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে আমরা বল প্রয়োগ করেছি? সাপোজ 30 ডিগ্রি। এখন যদি তলটি ঘর্ষণ যুক্ত হয় তাহলে একটি ঘর্ষণ বল অবশ্যই কাজ করবে বলে সরণের বিপরীতে। ধরে নাও যে এই ঘর্ষণ বলটি 10 নিউটন। আচ্ছা, এখন যদি আমরা প্রযুক্ত বল দ্বারা কাজ হিসাব করতে চাই, তাহলে সেক্ষেত্রে প্রযুক্ত বল দ্বারা কাজ আমরা কত পাবো? যেহেতু আমরা জানি W ইকুয়াল টু Fs cos থিটা। এখানে প্রযুক্ত বল এবং সরণের মাঝখানে যে কোণ উৎপন্ন হয়েছে থিটা, সেটা হবে 30 ডিগ্রি। প্রযুক্ত বল 50 নিউটন এবং সরণ হবে 5 মিটার। সেক্ষেত্রে কৃত কাজ W ইকুয়াল টু আমরা কত পাবো? 50 গুণন 5 গুণন cos 30 ডিগ্রি। ওকে, তাহলে সেক্ষেত্রে আমাদের কৃত কাজ 50 গুণন
30 50 গুণন 5 গুণন cos 30 ইকুয়াল টু আমরা বলতে পারছি 216.50 জুল 216.5 জুল। এই কাজটি হলো প্রযুক্ত বল দ্বারা কাজ। কিন্তু আমরা যদি এখানে একটা ঘর্ষণ বল কাজ করছে, সেই ঘর্ষণ বল কী পরিমাণ কাজ করছে সেটা হিসাব করতে চাই, সেক্ষেত্রে কিন্তু বল F ইকুয়াল টু 10 নিউটন হবে, আর যে বল এবং সরণের মধ্যবর্তী কোণ থিটা সেটা কিন্তু 180 ডিগ্রি হবে। সেই ক্ষেত্রে 180 ডিগ্রি এবং সরণ 5 মিটার। সেক্ষেত্রে কৃত কাজ W ইকুয়াল টু আমরা বলবো যে FS cos থিটা FKS cos থিটা ইকুয়াল টু 10 ইন্টু 5 ইন্টু cos 180 ডিগ্রি। সেই ক্ষেত্রে আমরা জানি cos 180 মান -1, সেক্ষেত্রে 50 গুণন -1 ইকুয়াল টু হবে -50 জুল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে একটা বস্তুকে অনুভূমিকভাবে টেনে সরালে দেখা যাচ্ছে যে প্রযুক্ত বল দ্বারা কাজ হচ্ছে এবং ঘর্ষণ বল দ্বারা কাজ হচ্ছে। প্রযুক্ত বল দ্বারা কাজ ধনাত্মক আসছে, বাট ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ ঋণাত্মক হচ্ছে। এবার দেখা যাক একটা বস্তুকে আমরা হেলানো তল বেয়ে ওঠানোর সময় কী পরিমাণ কাজ হচ্ছে সেটা হিসাব করি। ধরো একটা তল অনুভূমিকের সাথে একটা নির্দিষ্ট কোণ করে আছে, সাপোজ সেটা 30 ডিগ্রি। এখন একটা ব্লককে যদি আমরা ওই তলের পাদদেশ থেকে টেনে শীর্ষদেশে নিয়ে যাই, তাহলে অভিকর্ষের বিরুদ্ধে কী পরিমাণ কাজ হবে সেটা আমরা হিসাব করতে চাচ্ছি। এখন ধরো যে ব্লকটির ভর 10 কেজি এবং এই হেলানো তলের দৈর্ঘ্য L ইকুয়াল টু 10 মিটার। এই ক্ষেত্রে বস্তুটার এই ব্লকের যে ওজন সেটা কিন্তু খাড়া নিচের দিকে কাজ করছে। এখন অভিকর্ষের বিরুদ্ধে যদি আমরা তার সরণ চিন্তা করি, তাহলে সেই সরণটা হবে H। আচ্ছা, সেক্ষেত্রে কৃত কাজ অভিকর্ষের বিরুদ্ধে কৃত কাজ W ইকুয়াল টু mgh। কিন্তু দেখা যাচ্ছে হেলানো তলের দৈর্ঘ্য L ইকুয়াল টু 10 মিটার। সেক্ষেত্রে আমরা যদি উচ্চতা বের করতে চাই, ত্রিকোণমিতির সাহায্য নিয়ে আমরা বলবো যে সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু হবে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ h/L। সেক্ষেত্রে h ইকুয়াল টু আমরা পাবো L সাইন 30 ডিগ্রি। ওকে, সেক্ষেত্রে W ইকুয়াল টু আসছে mgL সাইন 30 ডিগ্রি। এখন যদি আমরা মান বসাই, দেখা যাচ্ছে বস্তুটার ভর ছিল 10 কেজি ইন্টু অভিকর্ষ ত্বরণ 9.8, L হেলানো তলের দৈর্ঘ্য 10 মিটার ইন্টু সাইন 30 ডিগ্রি। তাতে করে আমরা কতটা কাজ পাচ্ছি দেখো। সেক্ষেত্রে কাজের পরিমাণ আসতেছে যে 10 গুণন 9.8 গুণন 10 গুণন সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু 490 জুল। আচ্ছা, এইভাবে আমরা তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা বিভিন্ন ক্ষেত্রে কাজ হিসাব করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমাদের এই যে আলোচনা থেকে যা শিখতে পারলাম তা কি হলো, যে কাজ কিভাবে কাজ পরিমাপ করা হয় এবং কোন কোন ক্ষেত্রে কাজ ধনাত্মক হয়, কোন ক্ষেত্রে কাজ ঋণাত্মক হয় এবং কোন কোন ক্ষেত্রে কাজ হয় না, তা আমরা শিখতে পারলাম। আজকের আলোচনা থেকে যা বুঝতে পেরেছো তার উপর একটি হোমওয়ার্ক করো যে কিভাবে কাজ হিসাব করা যায়। ধরে নাও যে একটা বস্তু, তার উপর অনুভূমিকভাবে তুমি 100 নিউটন বল প্রয়োগ করেছো, কিন্তু ওই তলে ঘর্ষণ বল ছিল 10 নিউটন, তাতে করে বস্তুটি প্রযুক্ত বলের দিকে 5 মিটার সরে গেল। এখন তোমাদের জন্য হোমওয়ার্ক হলো যে প্রযুক্ত বল দ্বারা কী পরিমাণ কাজ হলো এবং ঘর্ষণ বল দ্বারা কী পরিমাণ কাজ হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আমার আজকের এই ক্লাসটা উপভোগ করেছো এবং কাজ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছো। যে হোমওয়ার্কটা দিয়েছি তোমরা বাড়িতে কমপ্লিট করে তোমাদের বিশেষ শিক্ষকের কাছে জমা দিবে। আজকের আমাদের এই ক্লাসটি কিছু বাতায়নে থাকবে, তোমরা প্রয়োজনে দেখে নিবে।
তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো।